প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। শরীফুলস এডুকেয়ার চ্যানেলে তোমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্কের সমাধান দেখাবো। অঙ্কটি হচ্ছে tan থিটা বাই sec থিটা প্লাস 1 সমান সমান m, sec থিটা মাইনাস 1 বাই tan থিটা সমান সমান n এবং sin থিটা বাই 1 প্লাস cos থিটা সমান সমান p। ক নম্বর, থিটা সমান সমান 45 ডিগ্রি হলে দেখাও যে m সমান সমান √2 - 1। খ, প্রমাণ করো যে m প্লাস n সমান সমান 2p। গ, m সমান সমান 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। থিটা সূক্ষ্মকোণ বিবেচ্য। তাহলে এসো আমরা অঙ্কটি সমাধান করি। ক, দেওয়া আছে থিটা সমান 45 ডিগ্রি। এবার লেখো এখন m সমান সমান tan থিটা বাই sec থিটা প্লাস 1 সমান সমান দাও, থিটার মান বসাও। tan থাকলো আর থিটার মান হচ্ছে 45 ডিগ্রি বাই, এখানেও তাই, থিটার মান বসাও। থিটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস 1 সমান সমান tan 45 ডিগ্রির মান কত তোমরা নিশ্চয় জানো, 1। এবার sec 45 ডিগ্রির মান কত? এটা হচ্ছে √2 আর প্লাস 1। ত্রিকোণমিতির কোণের অনুপাতগুলোর মান কিভাবে বের করতে হয় সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি দেখে নিও, তাহলে কাজগুলো সহজ হয়ে যাবে। সমান সমান, এবার দেখো অনুবন্ধীকরণ করব। অনুবন্ধীকরণ কি নিশ্চয় তোমরা জানো। এ হরে কি আছে, √2 প্লাস 1। এখানে দেখো প্লাস 1 প্লাস আছে, প্লাস। আমরা এই চিহ্নের বিপরীত চিহ্ন নেব, অর্থাৎ √2 - 1 নিয়ে একবার লবে গুণ করব আর একবার হরে গুণ করব। এটা হচ্ছে অনুবন্ধীকরণ। তাহলে 1-এর সাথে গুণ করব √2 - 1, আর হর যেটা আছে সেটা প্রথমে রেখে দেব, তারপরে সেই √2 - 1 দ্বারা আবার হরেও গুণ করব। সমান সমান ভগ্নাংশের দাগ দাও, একের সাথে এটা গুণ করো, তাহলে উপরে থাকবে √2 - 1। নিচে দেখো আছে √2 প্লাস 1, √2 - 1। এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ধরবো। তাহলে আমাদের সূত্রটা আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ √2 হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান, দাগ দাও, √2 - 1 থাকবে আর স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে 2 আর -1, √2 - 1, হরে আমি 1 দিয়ে দিলাম। এখন আমার হরে 1 লেখা লাগে না, তাহলে আমি লিখব √2 - 1। এটা হচ্ছে আমার ক নম্বরের অ্যান্সার। এবার খ নম্বর, প্রমাণ করো যে m প্লাস n সমান সমান 2p। খ, লিখো যে দেওয়া আছে m সমান সমান tan থিটা বাই sec থিটা প্লাস 1, n সমান সমান sec থিটা মাইনাস 1 বাই tan থিটা, এবং
পি সমান সমান সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এবার লেখো বাম পক্ষ সমান সমান এম প্লাস এন সমান সমান দাও, এম এর মান যা ছিল বসাই দাও। এই যে এম এর মান, এম সমান সমান ট্যান থিটা বাই সেক থিটা প্লাস 1, ট্যান থিটা বাই সেক থিটা প্লাস 1, তারপরে এই প্লাস দাও। এবার এন এর মান বসাও, এই দেখো এন এর মান রয়েছে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। এবার এখানে কি করব, খুবই সিম্পল একটা কাজ করব, লসাগু করব, সরল লসাগু। তাহলে এখানে লসাগু হবে ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস 1, তারপরে কি হবে, এ সেক থিটা প্লাস 1 দিয়ে এ সেক থিটা প্লাস 1 কেটে যাবে, থাকবে ট্যান থিটা। ট্যান থিটার সাথে লবের ট্যান থিটা গুণ করো, হবে কি ট্যান স্কয়ার থিটা প্লাস, এখানেও একই কাজ, ট্যান থিটা দিয়ে ট্যান থিটা কাটা, এই ট্যান সেক থিটা প্লাস 1-এর সাথে এই লবের সেক থিটা মাইনাস 1-এর গুণ হবে, তাহলে গুণাকারে রাখো ইন্টু সেক থিটা প্লাস 1। এবার সমান সমান দাও, ট্যান স্কয়ার রেখে দাও। আর এইখানে দেখো একটা সূত্র আসতেছে, সেই সূত্র, এটার এ ধরো, সেক রে এ ধরো, 1 রে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার থিটা, তাহলে 1 স্কয়ার রে 1 রে স্কয়ার দিলে 1ই হয়, এই জন্য শুধু 1 রেখে দিলাম। আর এইখানে যা আছে ওটাই রেখে দাও। সমান সমান দাও, ট্যান স্কয়ারটাও রেখে দাও। আর এইটা দেখো আমাদের সূত্র, সেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা সমান হচ্ছে ট্যান স্কয়ার থিটা। আর হরে যা আছে রেখে দাও। আচ্ছা, আমি এই সূত্রটা পাশে লিখে দিচ্ছি, যেহেতু ট্যান স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান দাও, ট্যান স্কয়ার থিটা যোগ করলে কত হবে, 2 ট্যান স্কয়ার থিটা। আর হরে যা আছে রেখেই দাও। সমান সমান দাও, এখানে দেখো এই উপরে আছে ট্যান স্কয়ার থিটা, নিচে আছে ট্যান থিটা, তা কাটাকাটি করে লবে 2-র সাথে একটা ট্যান থিটা থাকবে, আর হরে এই সেক থিটা প্লাস 1 থেকে যাবে। সমান সমান দাও, এইবার এই ভগ্নাংশের বড় দাগটা দিয়ে দাও, 2টা রেখে দাও। ট্যান সমান কি, ট্যান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাই লিখলাম। আর এই হরে দেখো সেক থিটা সমান লেখা যায় কি 1 বাই কস থিটা,
প্লাস 1 সমান সমান দাও। এখানে দেখো 2, এই 2টা রেখে দাও, যেভাবে আছে রেখে দাও। cos থিটা, এই হরে তুমি লসাগু করো, তাহলে লসাগু কত? cos থিটা। তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে প্লাস cos থিটা সমান সমান দাও। 2টা রেখে দাও, সাইন থিটা দাও, বাই cos থিটা রাখো। আর দেখো এই ভগ্নাংশের এই দাগের নিচে যে হরটা আছে, এই হরটা গুণ হয়ে উল্টায় যাবে। cos থিটা বাই 1 প্লাস cos থিটা। cos থিটা কাটা, থাকলো কি তাহলে 2ও লবে সাইনও লবে, তাহলে 2 সাইন থিটা বাই 1 প্লাস cos থিটা। আচ্ছা 2টা তুমি এখানেই রেখে দাও, কারণ 2তে এদের সাথে গুণের সম্পর্ক, এখানেও গুণের সম্পর্ক আছে। এবার সমান সমান দাও, এই 2টা রেখে দাও। আর সাইন থিটা বাই 1 প্লাস cos থিটা, এটা সমান হচ্ছে পি ছিল আমাদের। এই দেখো সাইন থিটা বাই 1 প্লাস cos থিটা সমান পি। তাহলে তুমি এইটার পরিবর্তে পি বসিয়ে দাও। তাহলে দেখো আমরা কি পেয়েছি, আমাদের এই অঙ্কটির বাম পাশে ছিল m প্লাস n, m প্লাস n দিয়ে আমরা শেষ পর্যন্ত পেয়েছি 2p। এটাই হচ্ছে আমাদের ডান পাশ। এই দেখো এই যে ডান পাশ 2p সমান সমান ডান পক্ষ লিখে দাও। তাহলে আমাদের প্রমাণটি হয়ে গেল। অতএব অঙ্কটি লিখে দাও, m প্লাস n সমান সমান 2p প্রমাণ করা হলো, বা প্রমাণিতই লিখি। তাহলে খ নম্বর আমাদের শেষ। এবার গ নম্বর, m সমান সমান 1/√3 হলে থিটার মান নির্ণয় করো। থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। গ দেওয়া আছে m সমান সমান 1/√3, বা এখানে m এর মানটা বসায় দাও। m এর মান ছিল কি tan থিটা বাই sec থিটা প্লাস 1 সমান সমান 1/√3, বা আর গুণ করে দাও। তাহলে √3 সাথে tan থিটা, √3 tan থিটা সমান সমান 1 এর সাথে এটা গুণ হবে sec থিটা প্লাস 1, বা √3 রেখে দাও, tan এ ভাঙাও। tan সমান কি sin থিটা বাই cos থিটা সমান সমান sec থিটারও ভাঙাও 1/cos থিটা প্লাস 1, বা দাও। এই √3 তো লবেই, তো লবেই রেখে দাও। √3 ইন্টু সাইন থিটা বাই cos থিটা সমান সমান, আর এই পাশে তুমি লসাগু করে দাও। এই পাশে লসাগু হচ্ছে cos থিটা, তাহলে এখান থেকে 1 প্লাস cos থিটা। এবার উভয় পক্ষে তুমি
কস থিটা দ্বারা গুণ করো, তাহলে এই হরের কস থিটা উঠে যাবে, আর এখানেও হরের কস থিটা উঠে যাবে। পাশে লিখে দাও উভয় পক্ষে কস থিটা দ্বারা গুণ করে বা দাও। এবার তুমি উভয় পক্ষে বর্গ করে দাও। এটাও পাশে লিখে দাও। উভয় পক্ষে বর্গ করে বা দাও। স্কয়ার আর রুট কাটা যাবে, থাকবে 3, আর স্কয়ার সাইনের উপরে চলে আসলে থাকবে সাইন স্কয়ার থিটা, আর এটা সূত্র হবে 1 প্লাস কজ স্কয়ার থিটা সূত্র হবে। তাহলে সূত্রটা কি? 1 স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এখানে 1 ইন্টু বি মানে কি কস থিটা, প্লাস বি স্কয়ার মানে কি কস থিটা তার হোল স্কয়ার, বা 3 সাইন স্কয়ার থিটা রেখে দাও, ওখানে 1 হবে, এখানে হবে 2 কস থিটা, আর এটা হবে কজ স্কয়ার থিটা। বা এবার সব তুমি নিয়ে আসো, বাম পক্ষে নিয়ে আসো। প্লাস 1 হয়ে যাবে -1, প্লাস 2 কস থিটা হবে -2 কস থিটা, আর প্লাস কজ স্কয়ার থিটা হবে মাইনাস কজ স্কয়ার থিটা। সরি, এখানে সমান সমান থাকবে না, এখানে সমান সমান দিয়ে 0 হবে, বা দাও। এবার দেখো এই সাইন স্কয়ারটা আমি ভাঙবো। সাইন স্কয়ারে ভেঙে আমি কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কয়ার থিটা, -1 থাকবে, -2 কস থিটাও থাকবে, আর মাইনাস কজ স্কয়ার থিটা এটাও থাকবে, সমান সমান 0। এবার এই তিনটা তুমি গুণ করে দাও। 3 মাইনাস 3 কজ স্কয়ার থিটা, -1 -2 কস থিটা মাইনাস কজ স্কয়ার থিটা সমান সমান 0। বা এখানে দেখো এটা সদৃশ পদ হবে, মাইনাস মাইনাসে প্লাস, চিহ্ন হবে মাইনাস 4 কজ স্কয়ার থিটা, আর এটা থেকে যাবে -2 কস থিটা, আর +2 সরি +3 আর -1 এই দুইটা যোগ বিয়োগ করলে হবে +2 সমান সমান 0। এবার উভয় পক্ষে -2 দ্বারা ভাগ করো। মাইনাস দিয়ে আসলে ভাগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, যেমন মাইনাস হয়ে যাবে প্লাস, আর 2 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে 4 হয়ে যাবে কত? 2, তাহলে 2 কস স্কয়ার থিটা, এ মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই 2 দিয়ে ভাগ করলে হবে 1, আর লেখা লাগে না, কস থিটা, আর প্লাস হয়ে যাবে মাইনাস, আর 2 দিয়ে ভাগ করলে হবে 1 সমান সমান 0। এটি তুমি পাশে লিখে দাও। উভয় পক্ষে -2 দ্বারা ভাগ করে, এবার বা দাও। এখানে আমরা মিডিল টার্ম করতে পারি,
মিলিটার্ম কি হবে দেখো, 2 আর 1 গুণ করলে কত হবে, 2 একে 2। সেই 2 রে আমরা 2টা গুণনী 1 বানাবো, সেখানেও হবে 2 একে 2, 2 আর 1 হবে। তাহলে লেখো 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, 2 একে 2, 2 আর 1, তাহলে 2 cos থিটা আর 1 cos থিটা, তো 1 তো লেখাই লাগে না, শুধু cos থিটা আর -1 সমান সমান 0। বা দাও, এই দুইটা থেকে তুমি 2 cos থিটা কমন নাও, এখানে থাকে cos থিটা আর এখানে থাকে কত, 1, আর এই দুটো থেকে -1 কমন নাও, থাকে cos থিটা প্লাস 1 সমান সমান 0। বা দেখো, এই দুইটা থেকে আবার একটা কমানো যাবে, cos থিটা প্লাস 1, আর বাকি থাকতেছে 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। এবার আমরা লিখি যে হয় দিয়ে লিখে, এটা লিখি আগে 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। বা 2 cos থিটা থাকলো, 1 ডান পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে, বা cos থিটা আর 2 ডান পাশে গেলে হয়ে যাবে, হরে চলে যাবে। বা দাও, cos থিটা হাফ হচ্ছে কজের 60 ডিগ্রির মান, তাহলে দুই পাশ থেকে cos cos উঠে যাবে, অতএব থিটা সমান হবে 60 ডিগ্রি। এবার লেখো অথবা, দিয়ে এবার এটা লেখো 2 cos থিটা প্লাস 1 সমান সমান 0। বা cos থিটা প্লাস 1 এর পাশে নিয়ে যাও -1। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের থিটা ছিল সূক্ষ্মকোণ হিসাবে, কিন্তু সূক্ষ্মকোণের মধ্যে -1 এর কোনো মান নেই, তাহলে আমরা লিখতে পারি যে কিন্তু cos থিটা নট ইকুয়াল -1, কারণ থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। অতএব থিটা এর মান 60 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই থাক। আগামীতে আবার নিশ্চয়ই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।